আমার আজকের রেসিপি চিকেন মশলা কারি। এটা খুব টেস্টি আর সহজ একটা রেসিপি। এটা ফ্রাইড রাইস, যে কোনো ফ্লেভার্ড রাইস বা নান, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। ঘরোয়া কিছু উপকরণে চটজলদি এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। আমি এর জন্য চিকেন নিয়েছি, চিকেন ব্রেস্ট নিয়েছি আমি। তো সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বোনলেস। দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিকেন আমি। তো এবার এটা খুব ভালোভাবে ধুয়ে এবারে এর মধ্যে দেবো আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো আপনারা যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন। এবারে এই কর্নফ্লাওয়ারটা এই চিকেনের টুকরোগুলোর মধ্যে বেশ ভালোভাবে মাখিয়ে নেব, যাতে চিকেনের প্রত্যেকটা টুকরোতে খুব ভালোভাবে কোটিং হয়ে যায়, কর্নফ্লাওয়ারের কোটটা খুব ভালোভাবে পড়ে। এই যে এটা কিন্তু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। তো এটা মাখানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে। তো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে এটা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আমি সর্ষের তেলেই করছি। ওই চায়ের কাপের হাফ কাপ মতো তেল দিয়েছি আর কি। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে বা তেলের কাঁচা গন্ধটা চলে গেলে ওই ম্যারিনেটেড চিকেন টুকরোগুলো আর কি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো একটা দিকে কালার ধরে গেছে, এবারে এগুলো উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে এটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই কিন্তু চিকেনটা বেশ একটু নরম হয়ে যায়। এই যে দেখুন, এটা ভাজা কমপ্লিট। এবারে এটাকে অন্য একটা পাত্রে তুলে নেবো, অবশ্যই তেল থেকে ঝরিয়ে নিয়ে আর কি। তো ভীষণ সুন্দর লাগে চিকেনের এই প্রিপারেশনটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ভেজে নিচ্ছি, দেখুন বললাম না, ভাজতে ভাজতেই কিন্তু বেশি নরম হয়ে যায়, যার জন্য পরবর্তী স্টেপটায় রান্না করতে আর সময় বেশি লাগে না। তো এই যে চিকেনের টুকরোগুলো তুলে নিয়েছি আমি। এবারে বাকি তেলটা যেটা রইলো তার মধ্যেই বাকি রান্নাটা সারবো। ওই তেলে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে, মিহি করে কুচিয়ে দিয়েছি। আদা হাফ ইঞ্চি কুচিয়ে দিলাম। রসুন বাটা দিয়েছি আমি 1 টিস্পুন। রসুন কিন্তু আমি এখানে বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কুচনো রসুন দিতে পারেন। এবারে এগুলো একটু লাল করে ভেজে নেব। তার আগে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এখানে আমি হাফ টিস্পুন নুন দিয়েছি, আর চিনি দিয়েছি 1 টিস্পুন। নুন আর মিষ্টি এটা তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এটা খুব ভালোভাবে হাই ফ্লেমেই কষিয়ে নেব, বেশিক্ষণ সময় লাগবে না, একটু বেশ লাল লাল ভাজা হয়ে যাবে। যে দেখুন একটু বেশ লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি, ওই 3-4 মিনিট মতো। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটাও তো আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর কালারের জন্য, রঙটা ভালো হওয়ার জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি দিয়েছি 1 টিস্পুন মতো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। এই যে দেখুন, এটা কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই টমেটো সস। আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো সস দিয়েছি। এবারে ওই মিনিট খানেক সময় ধরে টমেটো সসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে। এবারে এর মধ্যে ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলো কিন্তু সব কিছুর সঙ্গে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ওই বেশিক্ষণ না, মিনিট খানেক সময় হলেই হবে হাই ফ্লেমে। এবারে যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় এই জন্য অল্প একটু ওই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে ওই মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রাখবো খুব অল্প সময়, ওই মিনিট 5-7, এর বেশি সময় কিন্তু লাগে না। তো এটা ঢাকা দেওয়া রইল। মিনিট 7 পরে একে ঢাকাটা খুলে দিলাম। এর আগে আমি আজখানে একবার এটা নেড়ে দিয়েছি আর কি। এই যে দেখুন চিকেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম সময় লাগে, মানে খুব কম সময় লাগে এই রেসিপিটা আর কি, রান্নাটা তো করতে। আর এবারে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি, ওই 1 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি। আপনারা যদি এটা ড্রাই রাখতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটাতে দরকার নেই, তবে আমি একটু গ্রেভি রাখবো তার জন্য কর্নফ্লাওয়ার দিলাম। গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন মতো। এবারে সব কিছু মিশিয়ে ওই জাস্ট একটু ফুটিয়ে নেব ভালোভাবে আর কি। তো এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2 স্ট্যান্ডিং টাইম। এবার দেখুন মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিয়েছি। রেডি আমাদের চিকেন মশলা কারি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ভীষণ টেস্টি হয় খেতে। একবার বাড়িতে অবশ্যই রান্নাটা করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রান্নাটা।
আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বা আমার অন্যান্য রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।